বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, টমেটো চপ। আমি এই রেসিপিটা তোমাদেরকে পুরাটা রেসিপি দেখাবো। আমি এখানে টমেটোগুলো কেটে নিছি, বেশি মোটাও করে নেই, বেশি পাতলাও করে নেই, মিডিয়াম সাইজ করে কেটে নিছি। আমি এখানে আলুগুলা মতে নিছি, একটা ডিম মেশিন দিয়ে স্লাইস করে দিলাম, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, আমি শুকনো মরিচ দিলাম গুঁড়া করে, টালা জিরা, আধা টেবিল চামচ টালা জিরা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। আমি বাসা থাকা কিছু উপকরণ দিয়ে এটা করেছি। আমি বেসনগুলো নিয়ে নিছি, এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ। আগে আমি সব কিছু মেখে রাখছিলাম, তাই এখন এগুলো দিলাম না। আমি পানি দিয়ে ব্যাটারটা করে নিব, বেসনের ব্যাটার। আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা করে নিব। একবারে পানি দিয়ে দিবেন না, আস্তে আস্তে দিয়ে ব্যাটারটা করে নিতে হবে। একবারে পানি দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ গরম তেল দিয়ে দিলাম। তেলটা ব্যাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমার ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে। আমি এখন কিভাবে এটা করতেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। মাঝখানে টমেটোটা দিছি, এর চারপাশে আলু দিয়ে টমেটোটা ঢেকে দিছি। এরকম করে আলুর চপের মতো একটু বড় হবে, এরকম করে আমি সবগুলা বানায় নিব। এটা খেতে অসাধারণ, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি এখানে এগুলা ব্যাটারটার সাথে চপটা দিয়ে তেলে দিয়ে দিলাম। এখন আমি বাদামি কালার করে ভেজে নিব, এক এক করে সবগুলা দিয়ে দিব। বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে 5 পিস হয়েছে, 5টা হয়েছে। আমি একটু নেড়ে দিলাম। আমি এখন একটা খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। এরকম করে বাসায় আপনারা বানাবেন, অবশ্যই আমাকে জানাবেন কীরকম হয়েছে, এটা খেতে কীরকম টেস্ট লাগছে। আর এটার ভিতরে যাতে টমেটো আছে, টমেটোতে অনেক ভিটামিন, এটা বাচ্চাদের জন্য অনেক ভালো। আপনারা বাসায় অবশ্যই বানাবেন। আমার এগুলো হয়ে গেছে, পরিবেশন করলাম। দেখেন আমার এগুলো কতটা সুন্দর হয়েছে।